দুটো পট বসিয়েছি কলমি শাকের ডাঁটা দিয়ে। এবার আজকে খেয়ে নেব এই কলমি শাকগুলো। দেখে নাও, আজকে ঝুম্পা আসলে কাটবে। এই ডাঁটাগুলো সব তুলবো, তুলে পাতাগুলো সব বেছে জল পাল্টিয়ে আবার বসিয়ে দেব। দেখি আবার কতদিনে হয়। ঠিক 10 দিন হয়েছে, একদম পাতা ছিল না, তার অবস্থা দেখো। দারুণ মজা পেয়ে গেছি। অনেকটাই হবে, একদম কমও হবে না। এই কলমি শাকগুলো দেখো তুলেছি, আবার দেখো ঝোপা ঝাড় ঝাড় দিয়ে যাক, তারপরে আবার জলটা পাল্টিয়ে জল দিয়ে রেখে দেবো, আবার হবে। এই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি। আজকে ঝোপা এসে কেটে দেবে। কি মন্দ বলো, 10-12 দিন পর বাড়ির কলমি শাক। কি দারুণ না? গলদা চিংড়িগুলো দেখো, বেশ বড় বড়, ঠ্যাং ট্যাং ভালো করে কেটে 1 ঘন্টা টাইম নিয়েছে এই কাটতে। অর্ধেক আজকে করছে, অর্ধেক আরেকদিন করবে। এক গাদা নিয়ে এসছে। সে গলদা চিংড়ি দিয়ে মালাইকারিতে আর করবো না, কেউ খেতে চায় না গো। সর্ষে পোস্ত বাটা কিংবা কিছু এগুলো খেতে চায় না, সর্ষে বাটা। এর জন্য ওই গলদা চিংড়ি দিয়ে যেরকম কালিয়া করে কষা কষা, ওরকমই করবো। তা কীভাবে করছি, তার মধ্যে একটু আলু দেবো। একটু আলু না দিলেই, ছোটো মেয়ে একটু আলু দাওনি। আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, আরও কিছু কুচানো দেবো, একবারে বেশি হয় না তো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করবো, দেখাচ্ছি। এবার গলদা চিংড়িগুলো এক এক করে ভেজে দেবো। অনেকগুলো গলদা চিংড়ি করতে হবে আজকে, 2-3টে করে করে ভাজবো। বেশি একবারে দিলে না নাড়াতে পারবো না। আবার কেউ কাটে নাকি। প্রায় 8 ঘন্টা আগে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এক এক করে ভাজি, সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 4টে করে ভাজছি, এপাশ ওপাশ করে ভেজে তুলে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে চিংড়ির। মাছগুলো সব এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়ন। আর ফোড়নে কিছু দেওয়ার দরকার নেই, গরম মশলা ফোড়ন দেবো। গ্যাসটা সিম করে রেখেছি, মাছ ভাজার তেল তো বেশি গরম হয়ে যাবে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজগুলো যে মেশিনে গ্রেট করে রেখেছি, কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো সব। পেঁয়াজ আর টমেটো যে কুচিয়েছে, একবারে হয়নি, অনেকগুলো পেঁয়াজ তো, আর অনেকগুলো মাছ, একটু বেশি পেঁয়াজ কুচনো দিতে হবে। এটা বেশি দিলে কি ব্লেডটা ঘোরে না, যেন অল্প অল্প করে দুবারে দিলাম। দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম এর সঙ্গে, ভাজা হোক, একটু ভাজা হোক, টমেটোটা একটু গলে যাক আর পেঁয়াজটা। এবার একটু নুন দিয়ে দেবো। কথা বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম, নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটাও গলে যাবে। তারপরে রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আছে ওটা দেবো। এটা রান্না করলে সবাই খুব ভালো খাবে, এইভাবে রান্না করলে চিংড়িটা। সেই জন্য আমি ভাবলাম তাহলে এইভাবেই করবো। কারণ ওই মালাইকারি করবো, এই খাবো না ওই খাবো না, ভীষণ বিরক্ত লাগে গো। আর এত দামি মাছ এনেছে, এত ভালো, আর ভালোবাসে ওরা। যদি মনের মতো করে না খায় তাহলে আমারই খারাপ লাগবে। এবার 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। বেশি আর দেবো না, অনেকটাই আছে। আর দিয়ে দেবো হলুদ। নুন দিয়ে দেওয়াতে, টমেটো দেওয়ার পর দেখো কিরকম জল জল ছেড়ে গেছে। এবার সব একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে। সব ভালো করে একটু কষিয়ে দেবো, ভালো করে তেল ছেড়ে আসুক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই চিংড়ি মাছ কাটার খুব ঝামেলা। পেছনের একটা সরু সুতোর মতন, সেটা ফেলতে হয়। এই বড় চিংড়ি হলে মুখটা কেটে চোখের সামনের যে ময়লাটা সেটা ফেলতে হয়। অনেকক্ষণ টাইম নিয়েছে এই চিংড়ি মাছ কাটতে।
মশলাটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু টক দই, ফেটিয়ে রেখেছি, বেশি দেবো না, খুব একটা না, অল্প, এই 1 চামচ 1.5 চামচ টক দই দিয়ে সিম আছে আর একটু কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, চিংড়ির গন্ধই তো আসল না। এবার একটু ঢেকে দেবো, সিম মাছ করে একটু ঢেকে দেবো। হোক, দই দেওয়ার পর কষানো কমপ্লিট, দেখো তেল তেল ছেড়ে এসছে। এবার দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দেবো, এটাই ঝোল হবে, আর বেশি ঝোল করবো না, মাখো মাখো। একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল দেওয়ার পর কিরম ফুটে উঠেছে দেখো। এবার এই রকম অল্প অল্প ফুটতেই মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ দিয়ে একটু উতলানোর আওয়াজ পাবো, গ্যাসটা সিম করে হতে থাকবে কিছুক্ষণ, কারণ আলুগুলোও সিদ্ধ হবে আর মাছের ভেতরেও সব ঝোল টোল সব ফুটবে। হয়ে গেল আমার চিংড়ি মাছের কালিয়াই বলো, ঝোলই বলো, যাই বলো, হয়ে গেল। বাটিটায় মাছ ভেজে রেখেছিলাম, মাছের জল মানে তেল, মাছগুলো সব ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ বাদে গ্যাসটা সিম করে দেবো, সিম আছে কিছুক্ষণ হবে। নামাবো যখন আবার তোমাদের দেখাবো। চিংড়ি মাছ আমার রান্না কমপ্লিট, নামাবো যখন, এবার অফ করবো যখন, নামাবো তো না। গরম মশলার গুঁড়ো একটু ঘি দিলেও হতো, কিন্তু আমি আর ঘি দেবো না, বেশি রিচ হয়ে যাবে না, আর একেতেই চিংড়ি মাছ রিচ, কর্তা খাবে। তার উপরে ধনে পাতা ছড়িয়ে ঢেকে ব্যাস গ্যাস সিম করে কিছুক্ষণ থাকবে, তারপরেই অফ করে দেবো। 2-4 মিনিট থাকবে, তারপরে অফ করে রেখে দেবো। পরে একদম পরে এগুলো নামাবো। দারুণ লাগে খেতে, তোমরা একবার এইভাবে বানিয়ে খেও চিংড়ি মাছের কালিয়া।